पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला। হালকা করে, হালকা একটুখানি ঘোরা, বেশি নয়। मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला। जोरे जोरे पढ़े ना, अल्लाहुम्मा सल्ले अला। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ने। पीपी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पढ़े ना, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह।
পড়ো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। পড়ো গো মুমিনগণ, থাকিতে জীবন ধন। বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়? মহামূল্য সুসময় অকারণে কেন যায়? বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। হাত দিও নি, হাত দিও না। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون.
وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب أهل الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस हमारी ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा ओ बाबाजीरा ছেলেরা বাচ্চারা যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা হাজীপুর সুলাপুকুর মুহররম উপলক্ষে মাহফিলে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের স্মরণীয় মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা হাদিপুর গ্রামবাসী সোলাপুকুর গ্রামবাসী আশপাশ গ্রামবাসী
সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আবার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে বসিরহাট আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা বড় হাফসাব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে হাদিপুর সুলাপুকুরে এই মুহররম উপলক্ষে এমন একটা মাহফিল কায়েম করেছে, যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রসুল বলেছে। এমন একটা মাহফিলে বসে আছি, আজ কদিন ধরে সুলাপুকুর গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে। এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া দরকার আছে না না? তো রাস্তায় ঘুরলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধু নিয়ে বসে বসে রাস্তায় ভিড় করে গল্প করে করে সময় কাটালে দোয়া হবে তো? বিভিন্ন পাড়া থেকে সব মোহাব্বতের মানুষ সব এসেছে, কত সম্মানী বাইরে এসছেন, তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন, দোয়া হবে? দোয়া দরকার আছে না না? একলা একলা করবে? হবে?
তাহলে এসো সবাই মিলে বসি। দোয়ার একটা পরিবেশ আছে না না? এসো সবাই মিলে বসি, নিজেরা মাহফিল দিয়ে আর নিজেরাই যে দূরে দূরে থাকে এ দুঃখ আর বলার জায়গা নেই। অন্য গ্রাম থেকে কত সম্মানী ভাইরা চলে আসলেন, অন্যান্য গ্রাম থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তারা এসে কি দেখবে যে আমরা এত দূর থেকে আসলাম, অথচ সোলাপুকুর গ্রামের ছেলেরা যুবকরা সোলাপুকুরের ভাইয়েরা মাহফিলে আসলো না। এরা যে গ্রামে গিয়ে কি গল্প করবে? সোলাপুকুর গ্রামের সম্মান আছে না না? সম্মানটাকে বাঁচান। আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসী, মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায়, যে আজকে হাজিপুর সোলাপুকুরে মাহফিল আছে মুহররম উপলক্ষ করে, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওই মাহফিলে কত জাকিরিন শাকিরিনরা এসে বসবে, ওই মাহফিলে ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পানি গোবরা বড় হাফ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, চাঁদ পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহ, পীরের আওলাদ ওই মাহফিলে যে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটায় যদি গিয়ে বসে, তাহলে আমরা কবরে শুয়ে হাজিপুর সোলাপুকুরে মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যদি এসে যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না না? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। অবস্থা কিন্তু ভালো নয়, অবস্থা কিন্তু ভালো নয়। পরিবেশটাকে বাঁচান, চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, এই ছেলেগুলো, যুবকগুলো, ওরা কি আমাদের জন্য দোয়া করবে?
ওদের চলাফেরা দেখে, চাল চলন দেখে, ওদের চেহারা দেখে মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে। দোয়া দরকার আছে না না? একটু কথা তো আওয়াজ আছে মুখে। কে করবে? আমাকে দেখান কে করবে, তার দিকে একটু ইশারা করে দেখা। ওদের চেহারা দেখে, চাল চলন দেখে, চলাফেরা দেখে কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেলে পেলে খাওয়া, আর হাটে বাজারে কিনে খাওয়া এক হবে তো? দোয়া দরকার আছে না না? ভাড়া করে, ভাড়া বোঝেন না? ভাড়া বোঝেন না? সব বোঝেন আর ভাড়া বোঝেন না? হবে তো? চোখের পানি ফেলা দোয়া, কলিজা ফাটানো দোয়া, মায়া মমতার দোয়া, দরদির দোয়া পেতে গেলে কলিজার খুন, কলিজার ঘাম, সোনার মানিক, কলিজার টুকরা সন্তান হওয়া চাই। বাড়ির পরিবেশ থেকে বাঁচা। দুনিয়াটা খেল তামাশা করার জায়গা নয়, দুনিয়াটা চিন্তা ভাবনা করার জায়গা। বাড়ির পরিবেশ থেকে বাঁচা। তাই আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বলেছিলেন, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে একটা উপদেশ দিই, বাপ হিসাবে তোকে একটা ওসিয়াত করি, একটা উপদেশ দিই। যতদিন বেঁচে থাকবি এই বাপের ওসিয়াতটাকে, উপদেশটাকে মনে রাখিস। সারা জীবন জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদর মুরিদের ছেলেরা, তোর দাদর খলিফার মুরিদের ছেলে নাতিরা তোদের ঘরে কত মোহাব্বত করে, সম্মান করে, আদর করে, দাওয়াত করে নিয়ে যায়। নিয়ে গিয়ে কত ভালো মন্দ খাওয়ায়, কত সম্মান করে, আদর যত্ন করে, কত নজরানা দেয়। সব গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, সব জায়গায় যে দোয়া করে আসছিস। পীরের আওলাদ মৌলী সাহেব নয়, মৌলী সাহেব নয়, এরকম মৌলী সাহেব হাফেজ আমি ইমাম সাহেব ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে হাজার হাজার আছে। পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না নাই? আপনি তো ছেলে নাতি, আপনাদের আব্বা দাদু মা দাদিরাও, নানা নানিরাও দাদা পীর পাঁচ হুজুরের, বসিরহাট আল্লামা হুজুরের, চাঁদপুরি হুজুরের সম্মান করতেন না করতেন না? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত। সব জায়গায় যে দোয়া করে আসছিস, তোর নিজের বাড়ি থেকে দোয়া করবে রে? তোর নিজের বাড়ি থেকে দোয়া করবে? বাপ হিসাবে বলে গেলাম, বাড়িতে দোয়া করবি, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ বাড়িতে করবি। আর আমার মসজিদের মুসল্লিদের ঘরে দাওয়াত করে খাওয়াবি, আমার মসজিদের ইমাম মুয়াজ্জিনকে খাওয়াবি। যারা পাঞ্জেখানা মুসল্লি,
5 ওয়াক্তের নামাজ, গরম বলো, বর্ষা বলো, শীত বলো, যারা এসে আমার মসজিদে নামাজ পড়ে ওইগুলোকে দাওয়াত করে খাওয়াবি। মসজিদের সম্মান রাখিস। আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, ছেলে মেয়ে নাতি পুতা নিয়ে নাজাহাল হয়ে যাবে, পেরিশান হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগুলোকে একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। এখন আর বাড়ি বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হয় না। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হতো। মানুষ কাজে যেত, মাঠে যেত, বাজারে যেত, ফেরি করতে যেত, চাকরিজীবীরা চাকরি করতে যেত। ঘর থেকে যখন বেরিয়ে সকাল বেলায় যায়, গ্রামের রাস্তা সরু রাস্তা, ওই রাস্তা যখন হেঁটে হেঁটে যায়, কাজে যায়, রাস্তার 2 পাশে যত বাড়ি থাকে প্রত্যেকের বাড়ির জানলা দরওয়াজা দিয়ে বাড়ির ভেতর থেকে কোরআন পাক তেলাওয়াতের শব্দ শুনতে শুনতে মানুষ যেত। এখন আর কোরআন শরীফ তিলাওয়াত হয় না। আমার মাদ্রাসার ছাত্রদের ঘরে ভালো মন্দ নাস্তা খাওয়াবি, ওদের দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। দোয়া কবুল হবে তার গ্যারান্টি। করবি? আমি বাপ হিসাবে বলে গেলাম, যদি করিস আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী, ছোট হুজুর ইন্তেকাল করে যায় প্রায় 39 বছর হয়ে গেল। সেই থেকে আজও পর্যন্ত আমি আমার বাড়িতে বছরে 7টা 8টা খাস মিলাদ বাড়িতে করি। এই মুহররম মাস, গত পরশুদিন আমার বাড়িতে খাস মিলাদ হয়ে গেল। হজের মাসে করি, বিশ্ব নবী দিবস করি, বড় পীর সাহেব হুজুরের নামে করি, খাজা সাহেব হুজুরের নামে করি, আমার দাদা হুজুর 5 হুজুর কেবলার নামে করি, আমার আম্মা জান, দাদি আম্মা জান, চাচি আম্মা জানদের নামে করি, আমার দাদা হুজুরের পীরের নামে করি। আমার দাদা হুজুরের পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে। কুতুবুল ইরশাদ, রাসূলে নুমা, হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির নামে করি। 7 হাঁড়ি 6 হাঁড়ি 7 হাঁড়ি করে রান্না করি। বুঝলেন? 3টে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিই, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মসজিদের মুসল্লি, গ্রামের গরিব দুঃখী আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। দাদা হুজুরের ইসালে সবে 3 দিনে আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের। আমার আব্বা জান আমায় বলেছিলেন, মুফতি আজম মেজ হুজুর কেবলা বলেছিলেন, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মাদারজাত আল্লাহর ওলি দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন।
কোন হুজুর? কোন হুজুর? হযরত নূহ হুজুর কিবলা সাবানে নিজে কানে শুনেছি, দাদা পীর বলে গেছে। আমার মেহমান ইসাল সবে, আমার মুরিদানদের ছেলেদের যারা খেদমত করবে, মেহমানদারি করবে, আমার মাদ্রাসার ছাত্রদের এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আমি আমার নিজের বাড়িতেও লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি। আপনারা কেউ খেয়েছেন? কারা কারা খেয়েছে হাত তোলেন তো। বাবা কারো কাছে চাঁদা চেয়েছি, চাদর দিয়ে দেন না বাবা, অনেক টাকা খরচ করেছি, দেন না বাবা, দেন না বাবা। আজকাল তো মানুষের মন কঠিন হয়ে গেছে, মানুষ আর দান খায়রাত করে না। বাড়িতে কুটুম এলো, দুদিনের জায়গায় 3 দিন যদি খায় তালি জল্পনা কানাঘোষা শুরু হয়ে যায়, যাই না কেন। আমি ওমর সিদ্দিকী আপনাদের হাদিপুর সোলাপুকুরে কোনদিন গাড়ি করে এসেছিলাম চাঁদা তুলতে? দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। এইসব চুলে চুলে নিয়ে যে খাওয়ায়। আজকাল তো মানুষ টাকা পয়সা দিতেই চায় না। আর আমি ওমর সিদ্দিকী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চাঁদা তুলে তুলে নিয়ে যে খাওয়ায়। প্রমাণ দিতে পারবে? এতগুলি মানুষ তো হাত তুললে, তাও কি ফুরফুরা শুবে খেতে বসিয়ে দিয়ে চাদর দিয়ে চাঁদা তুলি? দেন না বাবা, দেন না বাবা 100 টাকা, দেন না বাবা 50 টাকা। 12 মাস মেহমানদারি করি, সারা বছর প্রত্যেকটা শুক্রবারে হাজার হাজার মুরিদানে খাওয়ার ব্যবস্থা করে। তাও কি কেউ বলতে পারবে কারো 10 টাকা 20 টাকা চেয়েছি? ও আপনারা সবাই চালাক, ওমর সিদ্দিকী বোকা। খোদার রহমতে বোকা নয়, বোকা নয়, বোকা মতন হয়ে থাকি, বোকা নয়। আমরা জানি আল্লাহ বরকত দেয় কিসে, কিসে আল্লাহ উন্নতি দেয়, কিসে বেশি বেশি করে বরকত দেয় আমরা জানি। আমাদের কথাগুলো বিশ্বাস করতে হয়। প্রত্যেকটা নবী 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম। এত নবীর ভিতরে একটা নবীর নাম কেউ বলতে পারবে? কোন আলেম, মাওলানা, ইমাম বলতে পারবে যে নবীটা তার উম্মতকে মেহমানদারি করেন? একটা নবীর নাম বলেন না। কি হলো? আমার আপনার চিন্তা ভাবনাটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? বরকত হবে কোত্থেকে? মন তো ঠিক নেই, মনে তো খল, হবে কি করে? মনে যে কি লুকোচুরি খেলছো কেউ জানুক আর নাই জানুক, আল্লাহ পাক জানে না জানে। যত রকমের আল্লাহ বরকত দিয়েছে, উন্নতি দিয়েছে, সব থেকে বেশি বরকত উন্নতি মানুষকে, আল্লাহর মখলুককে খাওয়ানো। এত বরকত উন্নতি আল্লাহ অন্য কোন জিনিসে দেন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহ, হিন্দুস্তানের বাদশাহ, আজমির শরীফে খাজা বাবার দরবারে গেছে। লক্ষ্য করেছেন খাজা বাবার দরবারে লঙ্গরখানাটা কি যে দেখেন, তামাশা দেখেন। আজমির শরীফে কেন যান? কি তামাশা দেখতে যান? খাজা বাবা গরিবে নওয়াজ সেই জামানা থেকে আজও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের খাবার লঙ্গরখানা আজও চলছে। লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা খাজা বাবা নিজে করে গেছিলেন। ফুরফুরা শরীফে দাদা পীরের ইসাল সবে কোটি কোটি টাকা খরচ হয় না, হয় না। মানুষ তো
চোখেও দেখে মানুষ অনুভব করে যে কিরম খরচ হতে পারে। মনটাকে ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর করে বলছি, আমি ওমর সিদ্দিকী আমার একটা দিন গেছে ভাতের ফ্যান খেয়েছি। ভাতের ফ্যান, ভাতের মাড়, মাড় বোঝে, ফ্যান বোঝে, এই ফ্যান খেয়েছি। আমার একটা দিন এমন গেছে, দুয়ানা পয়সা আমার আব্বা দিতেন, নাস্তা খরচা। পড়ার জামানায় মাদ্রাসায় পড়তাম, 24 পরগনায় একটা মাদ্রাসায় পড়াশোনা করেছি। ছোট্টবেলা আমার আব্বা দিয়ে গেলে ওই বারাসাত টাউনটা পার করে বনগাঁর দিকে যেতে দত্তপুকুর বলে একটা বাজার আছে। এই দত্তপুকুর বাজারের পাশে একটা মাদ্রাসা আছে, খড়কি মাদ্রাসা, খড়কি সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসার যত শিক্ষক, প্রত্যেকটা শিক্ষক হলো ছোট হুজুর কিবলার বাড়ির তালবিলি। ছোট হুজুরের বাড়িতে থাকতেন, ওই মাদ্রাসায় পড়াশোনা করতে। আমার আব্বা আমাদের কাছে দিয়ে গেলেন, এখানে রাত্রিরে রেখে গেলেন, বাবারা আপনারা আমার বাড়িতে থেকে, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আপনাদের পীর মায়েরা রান্না করে করে খাইয়েছে, কোন বাঁধির হাতের রান্না, চাকরানির হাতের রান্না খাওয়ায়নি। আপনাদের পীর মায়েরা রান্না করে করে খাইয়েছে। আপনার আল্লাহ করে বড় বড় আলেম হয়েছে। আমি আমার ছেলে আপনাদের ভাইদের ঘরে আপনাদের কোলে রেখে গেলাম। আপনারা আমার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে আমার মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আপনাদের ভাইদের ঘরে, আমার ছেলেদের ঘরে আপনাদের কোলে রেখে গেলাম, ভালো করে পড়াবে। ছোট হুজুর কিবলা দুয়ানা করে পয়সা দিলেন, নাস্তা খরচা দুয়ানা। সেই মানুষ আমি, আল্লাহ পাক আমাকে এত উপরে তুলেছে। বাড়িতে মেহমানের যে ভাত ফুরিয়ে গেছে, আমার আম্মা জান, আমি আমার আম্মা জানের বড় ছেলে, বড় ছেলের উপরে মায়ের একটু বেশি মায়া হয় না, হয়নি? ভাত ফুরিয়ে গেছে, আমার জন্য অল্প করে ভাত তুলে রেখেছিলে, লুকিয়ে রেখেছিলে। ভাত ফুরিয়ে গেছে, মেহমান সব দলিয়ে বসে আছে, আমাকে লুকিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে, দরজা আড়াল করে লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছে। আমার আব্বা জানা আমাকে ডাকছে, দলিয়ে মেহমান বসাচ্ছে, ওমর কোথায় গেল? ঘরে ঘরে আছে। কি করছে? দুটো ভাত খাচ্ছে। হ্যাঁ, ভাত খাচ্ছে। বাড়িতে দলিয়ে মেহমান বসে আছে, ও কোন পেটে খাচ্ছে? হারাম পেটে খাচ্ছে না হালাল পেটে খাচ্ছে? ও দলিয়ে মেহমান ভুকা, ও খাচ্ছে হারাম পেটে খাচ্ছে না হালাল পেটে খাচ্ছে? ছোট হুজুর কিবলা নরম মানুষ ছিলেন না রাগী মানুষ ছিলেন? কথা বলোনি কেন? হ্যাঁ, এমন ভাবে বলছে, ভাত আর গলায় ঢুকছে না। ওই অবস্থায় ঝুটো ভাত রেখে বেরিয়ে চলে এলাম। এত বকা বকতেছে, মানে মাটি ফেটে যায় তো ঢুকে যায়। কোন পেটে খাচ্ছিস রে? হালাল পেটে না হারাম পেটে? তো দলি যে মেহমান ভুকা, তোর বইটুকানে মেহমান বসাচ্ছে না খেয়ে। ওই অবস্থায় উঠে গিয়ে চাল বার করে, আলু বের করে, বুঝলেন, রান্না করে, আমার আম্মা জানের সঙ্গে রান্না করে সব খাওয়ার ব্যবস্থা মেহমানদের খাইয়ে তারপরে ঘরে এসে সেই ঝুটো ভাতটা তারপরে খেয়েছি। এই শিক্ষা দিয়েছিল। আল্লাহ শুকর, বাবা কথা ভুলিনি। আল্লাহ সুখ শান্তি দিয়েছে, তাই বলে অতীতের কথা ভুলিনি। ভাতের ফ্যান খাওয়ার কথা, দুয়ানা পয়সা নাস্তা পেয়েছি সকালে সন্ধ্যায়,
সেই কথাটা ভুলিনি। আজ আল্লাহ পাক আমাকে মেহমানদের খেদমত করায়, কোটি কোটি টাকা মেহমানদের পিছনে খরচ করি। দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা করে ধনপুতায় ওই গরুহাটের সামনে 2,20,00,000 টাকা খরচ করে ওই মাদ্রাসাটা করলাম। তাও কি কাউকে চাঁদা তুলেছি? প্রমাণ দিতে পারবে? সবাই বোকা, আমি কি? সবাই চালাক আর আমি কি বোকা? ওমর সিদ্দিকী বোকা নয়, বোকা নয়, বোকা মতন হয়ে থাকি, বোকা নয়। যেখানে মেহমানদের খাওয়ার ব্যবস্থা করি, ওইখানটা বড় বিল্ডিং করেছি মেহমানদের জন্য। মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকে মুড়িদান্ডা আসে না আসে না, উড়িষ্যা থেকে মুড়িদান্ডা আসে না আসে রে, বাংলাদেশ থেকে মুড়িদান্ডা আসে না আসে না। তারা এসে দাদা হুজুরের দরবারে এসে আবার সঙ্গে সঙ্গে সদ্য বাড়ি ফিরে যেতে পারবে, বাড়ি যেতে পারবে। দূরে মানুষগুলো কোথায় থাকবে? থাকবে কোথায়? বেডিং পত্র নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে। ওই মেহমানদের জন্য মেহমান খানাটা করলাম, 2.5 কোটি টাকা খরচ। তাও কি চাঁদা তুলেছি? কেউ প্রমাণ দিতে পারবে? মেহমানদের 40টা পায়খানা করে দিয়েছি। খাবার পানি, উজুর পানির জন্য 10টা সাম্বাল মোটর বসিয়ে দিয়েছি, যাতে পানির অসুবিধা না হয়। 10টা বসিয়েছি, একটা দুটো। মনটাকে ঠিক করে, বরকত হবে কোত্থেকে? তুমি যে কি জিনিস আমার আল্লাহ জানে না জানে নে, আমি যে কি চিজ আমার আল্লাহ আমাকে চেনে না চেনে নে। ছোট হুজুর কেবলার এমনও দিন গেছে খাওয়া হয়নি, বাড়িতে রান্না হয়নি, হাঁড়ি চড়ে, এমনও দিন গেছে। চোখের পানি ফেলে কেঁদেছে, আমরাও কাঁদছি, হুজুর কেবলাও কাঁদছে। অভাবের সময় এমনও দিন গেছে। কাঁদিস নি বাবা, আল্লাহ সুখ দেবে রে, আল্লাহ পাক সুখ দেবে, কাঁদিস নি, আল্লাহ সুখ দেবে। মনটাকে ঠিক করে, মনটাকে ঠিক করে। বরকত দেবার মালিককে কথা বলে না। আপনার বরকত হয় না কেন? এত উপায় করছে, নেই নেই যায় না কেন? বাড়িতে শান্তি নেই কেন? ঘরে আসলি খালি খেয়ে খেয়ে, ছেলের সাথে, মেয়ের সাথে, বিবির সাথে, হ্যাঁ খেয়ে খেয়ে কেন? নেই 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 নেই। হ্যাঁ, বাইরে থাকলে শান্তিতে থাকে, ঘরে এলি আগুন ধরে। ঘরে এলি খেয়ে খেয়ে, বরং বাইরে থাকলে, বাজারে থাকলে শান্তিতে থাকে। মনটাকে ঠিক করে, মন ঠিক করে, বুঝতে পেরেছে? আল্লাহ রসুল ফরমাচ্ছে, বাবা আবু হুরায়রা, বাবা বেলাল, দান খায়রাত বেশি করে করবে, দান খায়রাত বেশি করে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যত বরকতের দরওয়াজা আছে, সব রকমের বরকতের দরওয়াজা তোমাদের জন্য আল্লাহ পাক খুলে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওয়াজ শুনবার অভাব নেই, কতবার শুনবে। এমন একটা মাহফিল আপনাদের সোলাপুকুর গ্রামের ছেলেরা, যুবকরা রাত দিন পরিশ্রম করে, হাড় ভাঙা কাটাকাটি করে, নিজেরা সাহায্য সহযোগিতা করে, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায়, এত সুন্দর প্যান্ডেল লাইটিং স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এমন একটা মাহফিল কায়েম করেছে, যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে
যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর জায়গাটাই ইমামতি করতেন। হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলো, জোরে বলেন না। এই জায়গাটাই গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবে। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না, জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় তার ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে সোলাপুকুর গ্রামে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? ওই জায়গায় বসে, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান, সে আমি বলি আর আপনি বলে। মরণ একদিন হবে। আজ বলেন 10 বছর পরে, বলে 20 বছর পরে, মরণ একদিন হবে। মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর হায়াত আল্লাহ কমিয়ে দিলেন। আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন? 63 বছর। আল্লাহ পাক আমার নবীর উম্মতের হায়াতও কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মতি 63 বছরের মধ্যেই মরে যাবে, বাঁচবে না। যত বুদ্ধি খাটান, যত টাকা পয়সা জোগাড় করে, বাড়ি ঘর বিল্ডিং বালাখানা করে, অধিকাংশ উম্মাহ 63 ভেতরেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 75, 80, 85। কিছু সংখ্যক। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বের কারের জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলে, আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, তাদের আমল করবার সুযোগও বেশি। আর আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা কারখানা, চাষাবাদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, তারপরে আমল করবে। আমলের সময় তো কম। পেটে খিদে থাকলে আমল ভালো লাগবে? কথা বলেন না। পেটে খিদে থাকলে আমল ভালো লাগবে? আল্লাহ আমার উম্মতের আমল করবার সময় তো কম। অন্য নবীদের উম্মতের সঙ্গে কিয়ামতের দিনে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না।
আল্লাহ পাক কি বললেন? হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমি আল্লাহ পাক আপনার উম্মতকে এক একটা রাত দিয়েছি, যে রাতে জাগরণ করলে, যে রাতে জেগে জেগে নফল নামাজ পড়লে, যে রাতে জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করলে, জিকির আজকার করলে, কোরআন পাক তিলাওয়াত করলে, দরুদ শরীফ পড়লে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, যে রাত্রিরে জেগে জেগে, যে দিনে জেগে জেগে রোজা রাখলে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই লাইলাতুল আশুরা, শবে মেরাজ, শবে বারাত, শবে কদর, এই মুহররম, এক একটা রাত আমি আল্লাহ দিয়েছি। সব রাত্রে জাগরণ করলে, সব দিনে রোজা রাখলে, নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অন্য নবীদের উম্মতকে আমি আল্লাহ দিইনি, এটা আপনার সম্মানে আপনার উম্মতকে দিয়েছি। রমজান শরীফ মাসে একটা দিন নফল আমলও করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে আমি আল্লাহ আপনার উম্মতকে দান করব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা আপনার বিবি, আপনার এত সম্মান করি, এত ভালোবাসি, এত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে পড়বে? আল্লাহ নেই বলে বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে। আল্লাহ সমস্ত নবীদের ডাকলে, ও আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরা এদিকে আছে, আপনারা কিসে খুশি? সমস্ত আম্বিয়ার আল্লাহ পাক আপনি যাতে খুশি, আমরাও তাতেই খুশি।
আল্লাহ আমাদের নবীকে ডাকলে, আমার প্যারা হাবিব, প্যারা বন্ধু, প্যারা দোস্ত, এদিকে আসে, শুনে রাখে, আপনি আমার প্যারা হাবিব, আমার প্যারা বন্ধু, আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাক তাতেই খুশি। নবী হলেন উম্মতের পাগল, আল্লাহ হলেন নবীর দিওয়ানা। নবীরা তো আছে, যে আল্লাহ আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে, তা আমাদের জীবনটা ধন্য। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে, তাতে খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। হাদিপুর সুলাপুকুর গ্রামবাসী গো, মুহররম উপরকে ইমাম হাসান হোসেন হুজুরের স্মরণীয় মাহফিল, পুরপুরা শরীফে দাদা পীরে হক সিলসিলা, নারায়ে তাকবীর। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। আম্মা জারাজাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহর বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো। আম্মা জারাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতির নেকি এবং প্রতি গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মিজানে দাঁড়ি পাল্লার এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় আর নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জারাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়ি পাল্লার কাছে যদি আপনাকে না পায়, আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, ওই পুল সিরাতের কিনারায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি নবী পুল সিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা কি করে, কেমন করে তারা পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো।
আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছেলে মেয়ের চিন্তা, বিবির চিন্তা করার দরকার নেই তো? আল্লাহ নবীর জন্য ছেলে মেয়ে, বিবি, নাতিদের জন্য চিন্তা করার দরকার নেই তো? কেন? আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে, বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এছাড়া সমস্ত উম্মতকে কি আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? উম্মতের ভিতরে 10 জন মহিলা, 10 জন পুরুষকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। কজন? 10 জন মহিলা, 10 জন পুরুষ। তাই বলে সব উম্মতকে কি বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? আম্মা জানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে পাবে। কোথায়? জাহান্নামের দরওয়াজা। আম্মা যাবো আল্লাহ নবী গো, ও আল্লাহ রসুল গো, জাহান্নামের দরজার কাছে কি করবেন? আপনি আল্লাহর পেয়ারা হাবিব, পেয়ারা দোস্ত, জাহান্নামের দরজার কাছে কি করবেন? ওখানে কেন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানতে একটাই হবে কিয়ামত, আলাদা আলাদা কিয়ামত হবে না। কিয়ামতের ময়দানে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামরা থাকবে। আপনার উম্মত কোনটা আপনি কি করে চিনবেন? কেন? সবই তো মানুষ, কিয়ামতটা একটাই হবে। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি হারিয়ে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়াটা কি করে চিনবেন? আপনার ঘোড়ার কপাল হলো সাদা, আপনার ঘোড়ার কপালটা হলো সাদা। 1000 ঘোড়ার ভিতরে আপনার সাদা কপালওয়ালা ঘোড়া যদি মিশে যায়, আপনার সাদা কপালওয়ালা ঘোড়া যে আপনার, আপনি চিনতে পারবেন না, পারবেন না। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে, আমাকে আল্লাহ পাক এত ভালোবাসে, এত মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি যারা হবে, তাদের চেহারা থেকে, তাদের পেশানি থেকে নূরের চমক, নূরের ঝলক আল্লাহ মারবে। জোরে বলো, জোরে বলেন না।
আমার উম্মত উম্মতিরা তারা যে নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, জুম্মার নামাজ, ঈদ ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাইয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবির নামাজ, শবে মেরাজের নামাজ, শবে বারাতের নামাজ, লাইলাতুল আশুরার নামাজ, মুহররম মাসের নামাজ, শবে কদরের নামাজ, কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, তাসবিহ তিলাওয়াত করেছিলেন, দরুদ শরীফ পড়েছিলেন, কলেমা শরীফ পড়েছিলেন। তারা যে উযু করেছিলেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে নূরের চমক, নূরের ঝলক মারবে। জোরে বলো, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? কিয়ামতের ময়দানে আমি নবী যেদিকে তাকাবো, যেদিকে ফিরবো, যেদিকে দেখবো, যাদের চেহারা থেকে নূরের চমক, নূরের ঝলক মারবে। এই কোটি 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 উম্মত উম্মতি ভিতরে আমি আমার উম্মত উম্মতি গুলোকে বেছে বেছে আলাদা করে নেবো। জোরে বলো, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কে বক্তা আছে? ভিন্ন বলে, ঠিক আছে। আর কে আছে? ঠিক আছে, জোরে জোরে আল্লাহুম্মা। এই ভেজালে মানুষ দেয় না, দেখতে পাচ্ছেন আপনি ইমাম মানুষ, আমি গ্রামের লোকেদের আর কি ভুল ধরবো? মানুষের অন্তর কঠিন হয়ে গেছে, বেশ যদি হওয়া যাবে না, দিলে পরে বলা যায়, দেয় না তো কি করে বলবো? মানুষ সম্মান। আপনাদের সোলাপুর এলাকার ছেলে যুবকদের, যুবকদের, গ্রামের সম্মানী ভাইদের মন হয়ে গেছে কঠিন। এইসব জায়গায় আমাদের আশা চলে না। এগুলো আশা মানে আমাদের মান সম্মান শেষ করা, সম্মান নষ্ট করা, তাছাড়া কিছু নয়। সব করা যেতে পারে, সম্মান নষ্ট করা যাবে না। যেখানে সম্মান আছে ভালো লাগে, সম্মান যেখানে নেই সেই জায়গায় যেতে আমাদের অসুবিধা। সম্মান বাঁচিয়ে সরে যেতে হবে। খাতায় খালি থাকলেও বলতে হয় যে না বাবা হবে না, তারিখ নেই, হবে না। খাতায় খালি থাকলেও বলতে হয় যে না বাবা মাপ চাই, হবে না, হবে না, আপনাদের ঘরে যাওয়া হবে না, অন্য কাউকে নিয়ে যান। কেন? এখানে আসলে সম্মান নেই। রাস্তায় হই হই করছে, একবার যে দেখে আসেন না সেই পাকা রাস্তা থেকে, পাকা রাস্তা থেকে দেখে আসেন কি হচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? মানুষ তো চোখ দিয়েছে, আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছে। যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, চিন্তাশীল মানুষ, যে দেখুন কি হচ্ছে। মেয়ে ছেলে, বেটা ছেলে বেধর্মীদের মতো অবাধে মিলামিশা। মেয়ে ছেলে, বেটা ছেলে হিন্দুদের মতন অবাধে মিলামিশা হচ্ছে। চোখের আড়ালে আরো কত কি হচ্ছে, সব কথা বলা যাচ্ছে না, সব কথাটা বলা যাচ্ছে না। এরম করে করে বহু জায়গায় জলসা বন্ধ হয়ে গেছে। না জলসা করিসনি, বন্ধ কর, জলসা বন্ধ করতে করিসনি জলসা। এ কি হচ্ছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, বাড়ির পরিবেশটাকে বাঁচা। কমিটি কি করবে?
প্রত্যেকেই দায়িত্ব নেন যে যার ছেলে মেয়ে বউকে বোনকে ভাবিকে মেয়েকে কন্ট্রোল করেন। কি করছেন আপনারা? কি হচ্ছে? কি এটা কি মেলা? এটা কি মেলা হচ্ছে? নেকির থেকে আরো বেশি গুনাহ হয়ে যাচ্ছে। নেকি কামাতে যে গুনাহ বেশি হচ্ছে, বুঝলেন না? আল্লাহ নবী দো জানে বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে তার গুনাহ সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। নেকি বলতে কিচ্ছু, সবই গুনাহ। এই কমিটিতে থাকো তো, কমিটি করো, কমিটির দোষ লোক স্টেজ ফাঁকা, খাতা নিয়ে দেওয়ার নাম নেই, খাতা নিয়ে দেওয়ার লোকটা সব দূরের মানুষ বয়স চাঁদা দিতে গ্রামের লোক এরা ওয়াজ শুনছে, এরা চাঁদা দিতে প্রত্যেকের গ্রামে পাড়াতে ব্যবসা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাহফিল আছে। কাকে দূর করে আল্লাহ বা হুকুম যাও ফেরেশতা এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামা দিকে, জাহান্নামায় নিয়ে যাচ্ছে। এমন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হাত বেহেশতের দিকে টানবে, ফেরেশতা নিয়ে জাহান্নামের দিকে নবী টানছেন বেহেশত। ছাড়ো ফেরেশতা, কোথায় নিয়ে যাচ্ছ? আমার এই গুনাহগার উম্মত থেকে কোথায় নিয়ে যাচ্ছ?